হ্যালো স্টুডেন্ট, সবাইকে স্বাগত জানাই টেক্সট বুক বাংলায়। একদম বেশি সময় নেব না, আজকে একটা ইম্পর্টেন্ট বক্তব্য বলবো, কারণ অনেকেই WBSSC ফর্ম ফিল আপ ডেট গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষার জন্য সবাই এতদিনে জেনে গেছো 3rd নভেম্বর 2025 ফর্ম ফিল আপের ডেট শুরু হবে, তাই তো? 1 মাস ধরে চলবে, একদম 3rd ডিসেম্বর পর্যন্ত। কিন্তু এর ফর্ম ফিল আপের ডেট সবাই এতদিনে জেনে গেছো, তবু আমি আর একবার মনে করিয়ে দিলাম। ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 3rd নভেম্বর থেকে, সামনের মাসের। হাতে বেশি সময় নেই, কারণ বারবার রাজ্য সরকার বলছে খুব তাড়াতাড়ি পরীক্ষা হয়ে যাবে, মানে ডিসেম্বরের মধ্যে হয়তো সমস্ত কিছু শেষ করে জানুয়ারি ফেব্রুয়ারি, মানে মোটামুটি বিধানসভা ভোটের আগে জয়েনিং কমপ্লিট হয়ে যাবে। আমি আবারও বলছি, আমাদের রাজ্যে বিধানসভা ভোট আছে আমরা জানি 2026-এ। তো 2026-এর বিধানসভা ভোট মে মাসের বহু আগেই, মানে জানুয়ারি ফেব্রুয়ারিতেই রিক্রুটমেন্ট, নিয়োগ মানে জয়েনিং হয়ে যাবে। তো নভেম্বরে 3rd তারিখে শুরু হচ্ছে ফর্ম ফিল আপ, ডিসেম্বরে ফর্ম ফিল আপ শেষ, ডিসেম্বরেই পরীক্ষা হয়ে যাবে বলা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে এবং এসএসসি বোর্ডের তরফ থেকে। এবং জয়েনিংও বলে বলে দেওয়া হচ্ছে যে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে হয়ে যাবে। তো এই যে গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য পরীক্ষা, তো সবাই জানো ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, তাহলে বয়স কত হতে হবে, মিনিমাম বয়স কত হতে হবে, আর হাইয়েস্ট বয়স কত, মানে পাতি কথায় যদি বলি, কত বয়স পর্যন্ত থাকা সত্ত্বেও তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে। তো আজকের টপিক সেই বিষয়, কারণ ধরো সবারই মাথার মধ্যে আছে সবাই তোমরা ফর্ম ফিল আপ করবে। তো চলো দেখে নি। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন, যেটাকে WBSSC, যার আন্ডারে গ্রুপ সি এবং ডি, গ্রুপ সি এবং ডি এই দুটো নিয়োগের ক্ষেত্রে বয়স সীমা সর্বনিম্ন 18 বছর। তাহলে মিনিমাম বয়স, মিনিমাম এজ 18 বছর, সর্বনিম্ন মানে মিনিমাম 18 বছর বয়স হতে হবে। 17 বছর ম্যাম আমার 17 বছর 7 মাস আমি ভরতে পারবো না, ম্যাম আমার 17 বছর 9 মাস আমি ভরতে পারবো না, 17 বছর 11 মাস ম্যাম ভরতে পারবো না। ফর্ম ফিল আপের সময় যদি 18 হয়ে গিয়ে একদিনও হচ্ছে, তুমি ভরতে পারবে। ইভেন ফর্ম ফিল আপের ডেটের সময় যদি তোমার, ধরো তুমি 3 তারিখে ফর্ম ফিল আপ করবে, সেই দিনই তোমার 18 বছর হলো, তাও তুমি ফিল আপ করতে পারবে। আর সর্বোচ্চ কত, হাইয়েস্ট বয়স হচ্ছে 40, হাইয়েস্ট বয়স 40। ঠিক আছে, বাট এখানে একটা গল্প আছে। কিরকম গল্প? গ্রুপ ডি এর জন্য 18 থেকে 40, গ্রুপ সি এর ক্ষেত্রেও মিনিমাম বয়স 18, বাট গ্রুপ সি এর কিন্তু একটা মজা আছে, হাইয়েস্ট বয়স 45। তাহলে গ্রুপ সির জন্য যদি দেখছি, তাহলে ম্যাক্সিমাম এজ 45 ইয়ার্স, 45। গ্রুপ ডি এর ক্ষেত্রে মিনিমাম এজ 18, এটা সব ক্ষেত্রে, কিন্তু ধরো গ্রুপ ডি এই ক্ষেত্রে শুধুমাত্র ম্যাক্সিমাম এজটা হয়ে যাচ্ছে 40। হলো? আচ্ছা, এটাই দেখো এখানে বলে দিয়েছে গ্রুপ সি, আমি ইংরেজিতেও লিখে দিলাম, 18 বছর সর্বনিম্ন, 45 বছর সর্বোচ্চ। গ্রুপ ডির ক্ষেত্রে কি, 18 বছর সর্বনিম্ন, সর্বোচ্চ 40। বোঝা গেল? আচ্ছা, এবারে ম্যাম আমি ওবিসি থেকে বিলং করি, বা ম্যাম আমি এসসি, আমার এসসি কোটা আছে, বা ম্যাম আমার এসটি কোটা আছে, তাহলে কি কোনো সুবিধা পাবো না? নিশ্চয়ই পাবে, নিশ্চয়ই পাবে। সেটাও একটু দেখে নি। সরকারি নিয়ম অনুযায়ী, গভর্নমেন্টের রুল অনুযায়ী, যারা সংরক্ষিত বিভাগ, সংরক্ষিত বিভাগের মধ্যে কারা কারা আছে? এসসি আছে, এসটি আছে, ওবিসি আছে, ইডব্লিউএস আছে, পিডব্লিউডি আছে, এতগুলো সংরক্ষিত। তো যারা এসসি এসটি, তারা এসসি এবং এসটি উভয় ক্ষেত্রেই আরো 5 বছর ছাড় পাবে। মানে যদি গ্রুপ সির পরীক্ষা দিচ্ছ, এক্ষেত্রে তার মানে গ্রুপ সির যদি পরীক্ষা দিচ্ছ,
তোমার এজ 50 পর্যন্ত দিতে পারবে। 45 বছর আমাদের বলাই আছে না গ্রুপ সি তে, আমরা একটু আগেই দেখলাম 45 বলা আছে, তাহলে আরো 5 বছর, তাহলে 45 এর সঙ্গে 5 যোগ করো, 50 বছর। যদি ওবিসি হয় সেক্ষেত্রেও গ্রুপ সির ক্ষেত্রে এজ 43 বছর, কারণ গ্রুপ ডি তে আমি কি বললাম 40 বছর পর্যন্ত জেনারেলরা দিতে পারবে, আর ওবিসি হলে 3 বছর পর্যন্ত ছাড়, তাহলে 43 বছর পর্যন্ত। যারা পিডাব্লিউডি আছে, প্রতিবন্ধী আছে, মানে যারা ফিজিক্যালি একটু পিছিয়ে পড়া, তারা 8 বছর পর্যন্ত, মানে গ্রুপ সির জন্য যদি দেখো তাহলে প্রায় 53 বছর গ্রুপ সি, আর যদি গ্রুপ ডির ক্ষেত্রে দেখো তাহলে 48 বছর পর্যন্ত, কারণ গ্রুপ ডিতে আবারও বলে দিচ্ছি 40 বছর হচ্ছে হাইয়েস্ট। তো শুধুমাত্র পশ্চিমবঙ্গের এসসি এসটি ওবিসি পিডাব্লিউডি বিভাগের প্রার্থীরা বয়সের জন্য ছাড়ের যোগ্য হবে। ইডাব্লিউএস দের কিন্তু আলাদা করে কোনো এজে ছাড় নেই, নাম্বারে ছাড় আছে, এজে ছাড় নেই। এজে নর্মাল জেনারেল বা নর্মাল এসসি বা নর্মাল এসটি অথবা নর্মাল ওবিসি দের মতন ছাড় আছে। তো যারা যারা প্রিপারেশন নিতে চাইছো, এখনই সঠিক সময়, এর বেশি আর দেরি করা যাবে না। আমি আবারও মনে করিয়ে দিচ্ছি, সময় প্রচন্ড পরিমাণে সীমিত। কেন না, ডিসেম্বরের মধ্যেই পরীক্ষা হবে, জয়েনিং হয়ে যাবে বলা হচ্ছে জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে। এবার দেখো, যেহেতু বিধানসভা ভোট আছে, বুদ্ধি লাগা, আমরা বাঙালি, বুদ্ধি লাগিয়ে দেখো, যে করে হোক জয়েনিং তো দিতে হবে অন্তত ভোটের আগে। বেঙ্গলের অবস্থা তো জানো, তো যে করে হোক বিধানসভা ভোটের আগে কিন্তু জয়েনিং হয়ে যাবে। তো একবারে যারা পাশ করতে চাইছো তাদের জন্য আমরা এনেছি দুটো ব্যাচ। এটা গ্রুপ সি পারপাস, ডাব্লিউবিএসএসসির গ্রুপ সি পারপাস ব্যাচ, যেটার নাম দিয়েছি আমরা বিপ্লব। এইটা আমরা এনেছি গ্রুপ ডি পারপাস, যেটার নাম দিয়েছি আমরা উন্মেষ। তো দুটো ব্যাচ আনা হয়েছে, এটা গ্রুপ ডি, এটা গ্রুপ সি। এবার আমি যেটা বলবো, যে যারা, আমি ধরেই নিচ্ছি সবাই উচ্চ মাধ্যমিক পাস, তো আমার এটা মতামত একজন শিক্ষক হিসেবে বা তোমাদের বড় দিদি হিসেবে অথবা ভালো বন্ধু হিসেবে, যে দুটোতেই ফর্মটা ফিল আপ করো, সিতেও করো ডিতেও করো। এবার যে সিতে ফিল আপ করেছে বা ডিতেও ফিল আপ করেছে, তা সে কি আলাদা আলাদা দুটো ব্যাচ নেবে? ম্যাম এটা কি সম্ভব? আমি গ্রুপ সির জন্য আলাদা ব্যাচ নেব, গ্রুপ ডির জন্য আলাদা ব্যাচ নেব? নিশ্চয়ই সম্ভব না। এবারে যাদের মাথার মধ্যে একদম ঠিক আছে যে না আমি গ্রুপ সিরই ব্যাচ নেব বা গ্রুপ ডিরই ব্যাচ নেব, সেটা আলাদা কথা। কিন্তু আবারও বলছি, একজন শিক্ষক হিসেবে বলবো দুটোরই ফর্ম ফিল আপ করো। কোনটায় হয়ে যাবে বলা তো যায় না, কারণ গ্রুপ ডির পরীক্ষায় ইংরাজিটা থাকে না, গ্রুপ সির পরীক্ষায় কিন্তু আবার ইংরাজিটা থাকে। তো দুটো ব্যাচ তোমাদের আলাদা করে সেক্ষেত্রে কিনতে হবে না, তোমরা একটা ব্যাচেই পেয়ে যাবে। সেটা কি না, সুপার পাস লাইভ। এবং এই সুপার পাস লাইভের মধ্যেই তোমরা একসাথে গ্রুপ সি ব্যাচও পাবে প্লাস গ্রুপ ডি ব্যাচও পাবে। আলাদা করে কিনতে হবে না, আলাদা করে কিনতে হবে না। এই সুপার পাস লাইভের মধ্যেই তুমি 1 বছরের জন্য গ্রুপ সির ব্যাচও পেয়ে যাচ্ছ, গ্রুপ ডির ব্যাচও পেয়ে যাচ্ছ। দামও কম। কেন কম ম্যাম? এটা কি পুরোটাই এই দাম রাখা হচ্ছে? না, সামনেই কালী পুজো আছে, সামনেই দিওয়ালি আছে, তো দিওয়ালি পারপাস দাম রাখা হয়েছে কত? 899 টাকা। 899 টাকা দাম রাখা হয়েছে দিওয়ালি পারপাস। কতদিন? আজকে, কালকে, পরশু, 3 দিন। আজ কাল পরশু 3 দিন তুমি 899-তে পেয়ে যাবে। এবারে কার কোড দিতে হবে 899 টাকায় পাওয়ার জন্য? আমার কোড কি? এটা SM555, 3টে 5, SM555। আমার নাম শতভিষা মজুমদার, তোমরা সবাই আমাকে চেনো। তো SM555 899-তে তোমরা 1 বছরের জন্য পাবে। জিনিসটা দেখো, 12 মাস, 12 মাসের জন্য পাচ্ছ। শুধু তাই নয়, এর সঙ্গে তোমরা ফ্রিতে পাবে টেক্সট বুক পাস প্রো ম্যাক্স। তো এই 899-এর মধ্যে তোমরা কি কি পাবে সেটা আমি একবার বলে দিই।
3 দিনের মধ্যে যদি নিচ্ছ 899-তে এগুলো সব পেয়ে যাবে। মোট 12টা কোর্স পাবে। 899-তেই মোট 12টা কোর্স পাবে। আর কি পাবে? কারেন্ট অ্যাফেয়ার্স পাবে 2025-এর পুরোটা। 2025 সালের কারেন্ট অ্যাফেয়ার্সটা পুরোটা পাবে। আর কি পাবে? 1800 ফুল লেন্থ টপিক ওয়াইজ মক টেস্ট পাবে। মানে ইতিহাসের মধ্যে টপিক আলাদা, ভূগোলের মধ্যে টপিক আলাদা, ইংরাজির মধ্যে টপিক আলাদা, ধরো নাউন, প্রোনাউন, এরকম আলাদা আলাদা করে মোট 1800 ফুল লেন্থ টেস্ট পাবে। 450-র মতন এছাড়াও আলাদা তোমরা নোট পাবে। আর ক্লাস তো তোমরা পাবেই, স্টাডি নোট তো পাবেই, আমাদের ক্লাস নোট পাবে, রেডি নোট পেয়ে যাবে 450, রেডি নোট পেয়ে যাবে 450, প্লাস আমাদের ক্লাস, আমাদের স্যার ম্যাডামদের ক্লাস, এবং সেই ক্লাসের নোটটাও তোমাদেরকে আমরা প্রোভাইড করে দেবো। এছাড়া 50টা চ্যাপ্টার ভিত্তিক টেস্ট পাবে, 12টা সাবজেক্ট ভিত্তিক টেস্ট পাবে, 8টা ফুল লেন্থ টেস্ট পাবে। এই যে বলছিলাম না 118টা শুধু ওয়েস্ট বেঙ্গলের ওপরে, তো যা যা বেঙ্গলে পরীক্ষা হয়েছে সেটা পাবে, পুরো 2025-এর সিএটা পাবে। তাহলে সমস্ত কিছু পেয়ে যাচ্ছ, কিন্তু এইটাও সমস্ত কিছু পেয়ে যাচ্ছ 899 টাকায়। তাহলে কোড ইউজ করো আমার SM555, 3টে 5, কেমন? তো এইটা ইউজ করো, তাহলেই তোমরা 899-তে আজকে, কালকে এবং আগামীকাল 899 টাকায় এত কিছু জিনিস পেয়ে যাবে। মানে আলাদা আলাদা করে তোমাদের এই গ্রুপ ডি, গ্রুপ সি কিছু কিনতে হবে না, সমস্ত কিছু প্লাস এগুলো তোমরা 899-তে পেয়ে যাচ্ছ। কেমন? তো বয়সটা একটু তোমাদেরকে বলে দিলাম, সেই জিনিসটা মাথায় রেখো। কোনো অসুবিধা হলে অবশ্যই আমাদেরকে জানিও। সকলে ভালো থাকো। আমি প্রথমেই বলেছিলাম ভিডিওর শুরুতে আমি একদম বেশি সময় নেব না। বয়সটা নিয়ে অনেকেরই একটা মাথার মধ্যে চিন্তা আছে যে গ্রুপ সির জন্য আলাদা, গ্রুপ ডির জন্য আলাদা। আবারও মনে করিয়ে দিই, গ্রুপ ডির জন্য কিন্তু 40, গ্রুপ সির জন্য কিন্তু 45। এসসি এসটি হলে 5 বছর এক্সট্রা, ওবিসি হলে 3 বছর এক্সট্রা, পিডব্লিউডি হলে 8 বছর এক্সট্রা। ইডব্লিউএস রা নাম্বারে ছাড় পায়। আবারও বলছি, ইডব্লিউএস এর ফুল ফর্ম কি? ইকোনমিক্যাল উইকার সেকশন। তো নাম্বারে ছাড় পাওয়া যায়, বয়সে ছাড় পাওয়া যায় না। সমস্তটা আমি একবার বুঝিয়ে দিয়েছি, কারোর যদি অসুবিধা হয় আবার একবার দেখে নিও। তোমাদের মধ্যে যদি কোনো বন্ধু বান্ধব বা দাদা দিদি থাকে যাদের চাকরির দরকার, তাদের সঙ্গেও একবার ভিডিওটা শেয়ার করে দিও। সকলে ভালো থেকো, আমার অনেক অনেক ভালোবাসা নিও। আর কিছুদিনের মধ্যেই কালী পুজো, দুর্গা পুজোর রেশ কেটে গেছে, কিন্তু কালী পুজো এখনো বাকি আছে। তো কালী পুজোতেও তোমাদের সঙ্গে দেখা হবে, তোমাদের সবার সঙ্গে দেখা হবে। যাদের যাদের চাকরি সত্যিই দরকার, যারা যারা সিরিয়াস স্টুডেন্ট, তারা ব্যাচ নাও, কারণ একবারেই যদি চাকরি পেতে হয়। তো সকলে ভালো থেকো, জয় হিন্দ।